তোমাকে। স্নিগ্ধা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে বলল। কি? রিয়াদ এগিয়ে গিয়ে বিছানায় বসলো স্নিগ্ধার পাশে। লাজলজ্জা ভুলে গিয়ে দূরত্বের দেওয়াল ভেঙে ফেলে স্নিগ্ধার হাত ধরে বলল। বউ, শাড়িটা আরেকবার পরো না, তোমাকে একটু চোখ ভরে দেখি। স্নিগ্ধা আনন্দে ও লজ্জায় জবাব দিতে পারল না, ঝাঁপিয়ে পড়ল রিয়াদের বুকে। অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পর অনু চুপচাপ একদম ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিল। মায়ের জোড়াচুরিতে অল্প একটু খেয়েছে। রায়ান রুমে আসার পরও কথা বলেনি। মনে মনে হাসে রায়ান। ফ্রেশ হয়ে পাশে বসলো। এরপর অনুর পাশেই শুয়ে জিজ্ঞেস করে। কি হয়েছে? অনু নিশ্চুপ। কি হয়েছে? শরীর খারাপ? অনু মনে মনে বলল। মাথা খারাপ? কথা বলছিস না কেন? ঘুম পাচ্ছে। ঘুম পেলে ঘুমাবি, তাকিয়ে আছিস কেন? আমার ইচ্ছে। তাকিয়ে তাকিয়ে ঘুমাবি? অনু বিরক্ত হয়ে শোয়া থেকে উঠে বসলো, জিজ্ঞেস করলো। জ্বালাচ্ছেন কেন? রায়ানও উঠে বসে বলল। জ্বালাচ্ছি নাকি? তাহলে কি করছেন? রায়ান ভাই একথার জবাব না দিয়ে অন্য প্রসঙ্গে গিয়ে বলল। আমার মনে হয় সুগার লো হয়ে গেছে। অনু মেজাজ দেখিয়ে বলল। তো আমি কি করব? তুই কি করবি মানে? তুই না করলে কে করবে? তুই তো সব করবি। তুই কি ভুলে যাচ্ছিস আমি তোর স্বামী? অনু ভ্যাবাচাকা খেয়ে বলল। না, ভুলিনি। মেডিসিন আনবো? হুম, চুমু খা, তাহলেই হবে। একটি নতুন সকালের শুরু। অনুর সকাল সকালে ঘুম ভেঙে গেছে। সে আড়ামোড়া ভেঙে পাশে তাকাতেই দেখতে পেল রায়ান উপর হয়ে ঘুমোচ্ছে। ওর উন্মুক্ত শরীর দেখে গতকাল রাতের কথা মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে লাল হয়ে গেল অনুর গাল দুটো। কি লজ্জা যে লাগছে। ভাগ্যিস রায়ান এখন জেগে নেই, না হলে অনুকে আরো লজ্জা দিত। রায়ান ওঠার আগেই অনু উঠে গিয়ে গোসল করে নিল। সে শাড়ি পরতে পারে না, তাই নিজের রুমে গিয়ে স্নিগ্ধাকে ডাকলো। স্নিগ্ধা এলো হাসি খুশি চেহারা নিয়ে। অন্য দিনের তুলনায় আজ তাকে একটু বেশি স্বতঃস্ফূর্ত লাগছে। অনুর হাতে মেরুন রঙের একটা জামদানি শাড়ি। শাড়িটা দেখেই স্নিগ্ধা মুগ্ধ হয়ে বলল। কি সুন্দর শাড়িটা, কে দিয়েছে? রায়ন ভাইয়া? অনু লাজুক হাসি দিয়ে উপর নিচ মাথা ঝাঁকালো। ভীষণ মানাবে তোমাকে। গতকাল নীল শাড়িটা বুঝি রিয়াদ ভাইয়া দিয়েছিল? স্নিগ্ধা অনুর চেয়েও দ্বিগুণ লজ্জা পেল। জিজ্ঞেস করলো। কি করে বুঝলে? বিয়ের শপিং করার সময় তো বাড়ির সবার জন্য কেনাকাটা করা হয়েছে। আমার যতদূর মনে পড়ে তুমি একটা কালো শাড়ি পছন্দ করে কিনেছিলে আমার রিসেপশনে পরার জন্য। কালো শাড়ির বদলে নীল শাড়ি। কিছু তো গড়বড় হয়েছিল, এখন বুঝলাম গড়বড়টা কি। অনু, লজ্জা দিও না। আর না, একটু না হয় দিলাম। ননদ হয়ে যদি একটু লজ্জা না দিতে পারি তাহলে কেমন দেখায় না বিষয়টা? তাই? তাহলে ভাবি হিসেবে আমারও তো একটা দায়িত্ব আছে লজ্জা দেওয়ার, তাই না? তোমার বুকের কাছটায় লাল দাগটা কিসের ননদিনী? অনু সঙ্গে সঙ্গে দুহাত দিয়ে আড়াল করলো। স্নিগ্ধা খিলখিল করে হাসছে। অনুর ইচ্ছে করছে লজ্জায় মরে যেতে। হয়েছে, এত লজ্জা পেতে হবে না। আদর কেমন করলো দেবু সাহেব? ভাবি, ভাবি, তোমার পায়ে পড়ি, আর লজ্জা দিও না। বারে, আমাকে লজ্জা দেওয়ার সময় মনে ছিল না? ভুল হয়ে গেছে, আর লজ্জা দিব না। অনুর শাড়ি পরানো শেষ। স্নিগ্ধা হেসে অনুর গাল টিপে বলল। আচ্ছা যাও, মাফ করে দিলাম। এখন রুমে গিয়ে আর একবার আমার দেবরের মাথাটা খারাপ করে এসো তো দেখি। ভাবি আবার? স্নিগ্ধা হাসতে হাসতে নিচে চলে গেল। অনুও মুচকি হাসছে। রায়ানের রুমে গিয়ে দেখলো বিছানা ফাঁকা। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। গোসল করছে হয়তো। অনু সেই সুযোগে জলদি একটু সেজে নিল। মুখে হালকা ফেস পাউডার, চোখে গাঢ় কাজল আর ঠোঁটে হালকা করে লাল লিপস্টিক দিল। সাজা শেষ করে দৌড় দিতে যাবে তখন রায়ান ওয়াশরুম থেকে বের হয়ে বলল। পালাচ্ছিস কোথায়? অনু দাঁড়িয়ে পড়ল। থতমত খেয়ে বলল। পালাচ্ছি কোথায়? নিচে যাচ্ছি। আলমারি থেকে আমার কালো শার্টটা বের করে দিয়ে যা। অনু আলমারি থেকে শার্ট বের করে সামনে এগিয়ে বলল। নিন। রায়ান শার্ট নিতে গিয়ে অনুর হাত ধরে টান দিল। কাছে এনে কোমরে হাত রেখে বলল। আমাকে রেখে কোথায় গিয়েছিলি? ভাবির কাছে শাড়ি পরতে। যেই শাড়ি একটু পর খুলেই ফেলবো, সেই শাড়ি পরার দরকার কি? লজ্জায় মুখ লাল হয়ে গেছে অনুর। রায়ান ভাই মুচকি মুচকি হাসছে। অনু দৃষ্টি নত করে বলল। কথা কি রয়ে শুয়ে বলা যায় না? যায়, কিন্তু নিজের আপন বউয়ের কাছে
এত রয়ে সয়ে থাকতে পারবো না, এবং রয়ে সয়ে কথাও বলতে পারবো না। আপনি তো খুব ঠোঁটকাটা স্বভাবের হয়েছেন দেখছি। আগে ছিলাম না, তুই আমার বউ হওয়ার পর হয়েছি। এত ঠোঁটকাটা স্বভাব হওয়া ভালো না। ঠিক আছে, সেলাই করে দে তাহলে। অনু অবাক হয়ে জিজ্ঞেস করলো। কিভাবে? চুমু দিয়ে। ধুর, ছাড়ুন, নিচে যাব আমি। ছাড়ার জন্য তো ধরিনি, সময় নষ্ট না করে ফটাফট চুমু খা। আমি পারবো না। কেন? এমনি। লজ্জা পাচ্ছিস? লজ্জা দিয়ে আবার জিজ্ঞেস করছে লজ্জা পাচ্ছি কিনা। তাড়াতাড়ি চুমু দে, তাহলে ছেড়ে দেব। অনু উপায় না পেয়ে রায়ানের গালে চুমু খেলো। সেই সময়ে রুমে ঢুকে পড়লো রিয়াদ। রায়ান ছিটকে অনুকে দূরে সরিয়ে দিল। অনু হকচকিয়ে পেছনে তাকাতেই নিজেও লজ্জায় বরফ হয়ে যাচ্ছে। রিয়াদ স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কি করবে বা কি বলবে বুঝতে পারছে না। সে আমতা আমতা করে বলল, না মানে সরি, আসলে মানে দরজা খুলে দেখে ভেবেছিলাম মানে কেন যে এসেছি এরপর মাথা চুলকিয়ে বলল। সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। রায়ান বলল, ভাইয়া, দরজায় দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। না থাক, পরে আসবো, তোরা কন্টিনিউ কর। অনুর ইচ্ছে করছে লজ্জায় মাটিতে মিশে যেতে। রিয়াদ চলে গিয়েছিল, আবার ফিরে এসে বলল। দরজাটা লাগিয়ে নিবি, নয়তো চাপিয়ে রাখবি, কেমন? এরপর নিজেই দরজা চাপিয়ে দিয়ে গেল। অনু আঙ্গুল তুলে শাসিয়ে রায়ানকে বলল। সব আপনার জন্য হয়েছে। রায়ান ভাই দু কদম এগিয়ে গিয়ে বলল। এখনো কিছুই হয়নি, হবে। বলেই অনুকে কোলে তুলে বিছানায় নিয়ে গেল। শাড়ির আঁচলে হাত রাখতেই অনু প্রায় চেঁচিয়ে বলল। না। রায়ান ভাই দুষ্টু হাসি দিয়ে বলল। ইয়েস। রিয়াদ রুমে গিয়ে দেখে স্নিগ্ধা বিছানা গোছাচ্ছে। সে মুখ গোমড়া করে চেয়ারে বসলো। স্নিগ্ধা লক্ষ্য করে জিজ্ঞেস করলো। কি হয়েছে? কিছু না, মুখ গোমরা করে রেখেছেন কেন? এমনি। বলেন, কি হয়েছে? তুমি আমাকে চুমু দাও না কেন? স্নিগ্ধা হকচকিয়ে বলল। কি? বললাম আমাকে তুমি চুমু দাও না কেন? আপনার জ্বর এসেছে? কাছে গিয়ে রিয়াদের কপালে হাত রেখে বলল স্নিগ্ধা। রিয়াদ বিরক্ত হয়ে বলল। জ্বর আসবে কেন? তাহলে এসব কি বলছেন? খারাপ কি বললাম? অনু তো রায়ানকে। পুরো কথা বলতে গিয়ে থেমে গেল রিয়াদ। এভাবে ছোট ভাইয়ের প্রাইভেসি ব্রেক করা ঠিক হবে না। স্নিগ্ধা যথেষ্ট বুদ্ধিমান মেয়ে, সে কিছুটা আন্দাজ করতে পেরেও জিজ্ঞেস করলো। অনু রায়ানকে কি চুমু খেয়েছে? রিয়াদ বোকাশোকা চোখে তাকিয়ে বলল। এর জন্য আপনার চুমু লাগবে? না, বললাম এমনি। স্নিগ্ধা মুচকি হেসে রিয়াদের গলা জড়িয়ে ধরে কোলে বসলো। রিয়াদ বলল। আরে দরজা খোলা। রিয়াদের বলতে দেরি দরজার সামনে এসে হাজির হতে বিলম্ব হয়নি আয়ানের। আয়ান হাঁ করে তাকিয়ে আছে। রিয়াদ চটজলদি স্নিগ্ধাকে পাঁজা কোলে করে চেয়ারে বসিয়ে নিজে দাঁড়িয়ে পড়ল। আয়ান আর দাঁড়ায়নি, লজ্জায় এবং ভয়ে দৌড়ে পালিয়ে গেছে। যদি রিয়াদ ভাই ধমক দেয়। সন্ধ্যায় নিজের রুমে বসে শাপলার সাথে গল্প করছিল অনু। শাপলা অনুর চুলে বিলি কেটে দিচ্ছে। আলমগীর চৌধুরী দৃশ্যটা দেখলেন। শাপলার প্রতি তার মায়া আছে, ভালো লাগে। বিশেষ করে মেয়েটা অনুকে নিয়ে অনেক পসেসিভ, এজন্যই আরো বেশি ভালো লাগে। রাতে তিনি অনুকে নিজের রুমে ডেকে পাঠালেন। অনু বাবা মায়ের রুমের সামনে দাঁড়িয়ে বলল। আম্মু ডেকেছো? হ্যাঁ, ভেতরে এসো। অনু গিয়ে বাবার পাশে বসলো। আলমগীর চৌধুরী মেয়ের স্বতঃস্ফূর্ত আনন্দিত মুখটা দেখে মাথায় হাত বুলিয়ে দিলেন। ভালো মন্দ কিছুক্ষণ কথা বললে জিজ্ঞেস করলেন। শাপলাকে তোমার কেমন লাগে? মেয়ে হিসাবে কেমন? খুবই ভালো আব্বু। নিজেই তো দেখতে পাচ্ছ কতটা নম্র ভদ্র। হ্যাঁ, এই জন্যই তোমাকে ডেকে পাঠিয়েছি। কোনো সম্পর্ক আছে কি কারোর সাথে? না না, ও এসবে নেই একদম। বেশ, আমি তোমার মা ভাবছিলাম যে শাপলাকে তোমাদের বউ করে আনলে কেমন হয়। অনু একই সাথে অবাক এবং ভীষণ খুশি হলো। প্রফুল্ল কণ্ঠে বলল। খুব 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 ভালো হয় আব্বু। সবচেয়ে বেশি খুশি তো তাহলে আমিই হব। শাপলা আমার সাথেই থাকবে। আর আমি তো জানি আমার পরিবার কেমন। ও এখানে অনেক ভালো থাকবে। মেয়ের খুশি দেখে আলমগীর চৌধুরী হাসলেন, মাথায় হাত বুলিয়ে বললেন। ঠিক আছে, তুমি তাহলে আগে শাপলার সাথে কথা বলো, ওর মতামত জানো, তারপর আমি তোমার ভাই এবং দাদুর সাথে কথা বলবো। ওর বাসায় প্রস্তাব নিয়ে যাব। ঠিক আছে আব্বু, আমি এখনই গিয়ে কথা বলছি। এত তাড়াহুড়ো করতে হবে না মা, তুমি যখন সময় পাবে তখন বলো।
এখন না বললে শান্তিই পাবো না, যাচ্ছি আমি। আলমগীর চৌধুরী হেসে বললেন। পাগল মেয়ে। অনু বাবা মায়ের রুম থেকে বের হয়েই রায়ানের মুখোমুখি হলো। রায়ান ভ্রকুচকে জিজ্ঞেস করলো, এত খুশি কেন? কারণ আছে, পরে বলবো। অনু পাশ কাটিয়ে চলে যেতে চাইলে রায়ান হাত চেপে ধরলো। ইগনোর করছিস? ছাদে চল। এক্ষুনি? হ্যাঁ। অগত্যা অনুকে রায়ানের সাথে ছাদে যেতে হলো, তবে সে যা দেখলো তার জন্য প্রস্তুত ছিল না। আয়ান এবং জুই পাশাপাশি দাঁড়িয়ে হাসাহাসি করছে। আয়ানের কাঁধে জুইয়ের মাথা রাখা। অনু এতদিন যেই ভয়টা পেয়ে এসেছিল সেটাই হলো আজ। রায়ানের দিকে তাকানোরও সাহস হচ্ছে না। রায়ান এগিয়ে যেতে চাইলে অনু সামনে এসে দাঁড়ালো। ঘরে চলুন। সামনে থেকে সর। ওদের কথা শুনতে পেয়ে আয়ান এবং জুই সতর্ক হয়ে গেল। দুজনে ভয়ার্থ চোখে তাকিয়ে আছে। অনুকে বলার পরও অনু সরছে না দেখে অনু ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিল রায়ান। এরপর এগিয়ে গিয়ে জুই এবং আয়ানের হাত ধরে টেনে হিঁচড়ে নিচে নিয়ে গেলেও হইচই শুনে সবাই উঠানে এসে হাজির হয়েছে। জুই কাঁদছে ভয়ে। দাদু জিজ্ঞেস করলেন, কি হয়েছে? রায়ান রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। পরক্ষণেই হেসে বলল, হয়নি, হবে। আর একটা বিয়ে হবে দ্রুতই বাসায়, আয়ানের সাথে জুয়ের। সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। রায়ান হেসে বলল, আমি যেমন আয়ানের বোনকে বিয়ে করে শাস্তি পাচ্ছি, একই শাস্তি যেন আয়ানও পায়, তাই ওর কাছে আমার বোনকে বিয়ে দেব। অনু, জুই, আয়ান তিনজনেই অবাক হয়ে দেখছে রায়ানকে। বাড়ির সকলে এখনো কিছুই বুঝতে পারছে না। রায়ান সবাইকে নিয়ে একসাথে বসে বিষয়টা বুঝিয়ে বলল সকলকে। যদিও রিলেশন এই বাড়িতে অ্যালাউ না, কিন্তু রায়ানের কথা শুনে এবং দাদুর অনুমতিতে সবাই ওদের বিয়ে দিতে রাজি হয়ে গেল। আয়ান, জুই খুশিতে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। লেনে খালা হেসে বললেন, ভালোই তো, বাড়ির মাইয়াগুলা বিয়া হইয়া বাড়িতেই রইয়া যাইতাছে। অনু দূর থেকে হাসি খুশি রায়ানকে দেখছে। কি সব আলোচনা যেন করছে দাদা, বাবা, চাচুদের সাথে। এমন একটা ভাব ধরে আছে সবার সামনে যেন খুবই সাধারণ ঘটনা, অথচ একটু আগেই অনুর মিনি হার্ট অ্যাটাক করিয়ে ফেলেছিল প্রায়। বদ লোক একটা। রাতে ঘুমাতে গিয়ে অনু ক্ষুব্ধ হয়ে বলল, এটা কি হলো? কি? পাল্টা প্রশ্ন করলো রায়ান। বিয়েতে রাজি হয়ে গেলেন? তুই কি আশা করেছিলি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কেন? ওদেরকে মারধর করব এমনটা ভেবেছিলি? হুম। রায়ান অনুকে কাছে টেনে বলল, কি করে মারতাম বলতো? যেই প্রেমের সমুদ্রে আমি নিজেই হাবুডুবু খেয়েছি, সে একই প্রেমে পড়া বাকি দুজনকে কি করে শাস্তি দেই? তবু আপনি এত সহজে? কারণ আমি আগে থেকেই সব জানতাম। অনু অবাক হয়ে বলল। কি? রায়ান হেসে বলল, হ্যাঁ, তোর আগে থেকেই জানতাম। আমি যে জানি আপনি এটাও জানতেন? হুম, আমার সম্পর্কে তোর কোনো আইডিয়াই নেই অনু। সব জেনেও আপনি চুপ ছিলেন? হ্যাঁ, আগে নিজে না বিয়ে করে বোনকে তোর ভাইয়ের হাতে তুলে দিতাম নাকি? যদি আপনার সাথে আমার বিয়ে না হতো? কেন হতো না? তোর জন্মই হয়েছে আমার জন্য। তুই আমার ছাড়া আর কারো বউ হতে পারতিস না। কি করতেন? খুন করে ফেলতাম। ঢং। আগে তো আর ভালোবাসতেন না। আগের কথা আসছে কেন? এখন কতটা ভালোবাসি সেটা দেখ। অনু হেসে বলল, রিয়াদ ভাইয়ার বিয়ের পর এই বাড়িতে বিয়ের ধুম পড়ে গেছে। এটাই তো ভালো, কেউ কারো সংসার দেখে আর আফসোস করবে না। আয়ান আর জুয়ের বিয়ে নিয়ে আলোচনা করার সময় মেজো চাচ্চু তমালের বিয়ের কথা বলল। তমালকে বিয়ে না করিয়ে তো আর আয়ানকে বিয়ে দেওয়া যাবে না। আমি ভেবেছিলাম ওদের কাবিন করিয়ে রাখবো। এখন আয়ানের পড়া শেষ হলে তারপর ধুমধাম করে বিয়ে দেব। চাচ্চু বলল তমাল আর আয়ানের একসঙ্গেই বিয়ে দেবে। শাপলাকে নাকি তমালের জন্য পছন্দ করে। হ্যাঁ, আব্বু তখন এজন্যই রুমে ডেকেছিল আমায়। শাপলার সাথে একটু আগে কথা হয়েছে আমার। তমাল ভাইয়ার কথা বললাম, মেয়ে তো লজ্জাতেই শেষ। তারপর শাপলার কোনো আপত্তি নেই, আর ওর পরিবারেও আপত্তি হবে বলে মনে হয় না আমার, বরং খুশি হবে। বউ তাহলে আমার কাজ ছাড়া হয়ে গেল? আফসোসের সুরে বলল রায়ান। মানে?
এমনি তো সুযোগ পেলেই শাপলার কাছে দৌড় মারিস। সারাক্ষণ দুজনে কি এত ঘুটুর মুটুর করিস আল্লাহ ভালো জানে। এরপর যদি তমালের বউ হয়ে পার্মানেন্টলি চলে আসে এই বাড়িতে, তাহলে তো আর কথাই নেই। আপনি কি তাহলে চাচ্ছেন না ওদের বিয়ে হোক? আরে না বোকা, আমি তো মজা করলাম, একটু হিংসাও করছি আর কি। ছেলে মানুষ এত হিংসুটে হয়? হয় কেন, জীবনে দেখিসনি? না। ঠিক আছে, তাহলে এখন দেখে নে। বলে টি শার্ট খুলে ফেললো রায়ান। অনু লজ্জা পেয়ে বলল। কি করছেন? হিংসায় শরীর জ্বলছে, ঠান্ডা করতে হবে। অনুকে আর কিছু বলার সুযোগ না দিয়েই লাইট নিভিয়ে নিজের উন্মুক্ত শরীরের ভার ছেড়ে দিল অনুর ওপর। সবকিছু শান্ত ও শিথিল, ঠিক যেন স্বপ্নের মতো। গতকাল শাপলার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছিল। এত বড় বাড়ি থেকে বিয়ের প্রস্তাব এসেছে, ভাই শাপলার পরিবার আর দ্বিমত করেনি। তাই শাপলার পরিবার আর দ্বিমত করেনি। তমালেরও কোনো পছন্দ ছিল না আগে, তাই শাপলাকে বিয়ে করতে তারও সমস্যা নেই। ওইভাবে শাপলাকে পর্যবেক্ষণ না করলেও যতটুকু দেখেছে বা চোখে পড়েছে ততটুকুতে এসে বুঝতে পেরেছে শাপলা খুব ভালো মনের একটা মেয়ে। বিশেষ করে অনুকে অনেক পছন্দ করে। এছাড়া ভীষণ মিশুকও সে। প্রতিটা ছেলেই তো নিজের জীবন সঙ্গী হিসেবে এমন কাউকেই আশা করে। বিয়ে ঠিক হওয়ার পর থেকে ওদের ফোনে কথা হচ্ছে, তাও খুব কম। আজ সারাদিনে অবশ্য কথা হয়নি। গতকাল ডেট ফিক্সড হওয়ার পর দুবার কথা হয়েছিল। একবার তমাল ফোন করেছিল আর একবার শাপলা নিজেই। শাপলা এখন হোস্টেলে থাকে। বিয়ের আগে সে শ্বশুর বাড়িতে থাকতে চায় না, তাই বাকিরা বলার পরও থাকেনি। তমাল তাই আজ ওর হোস্টেলে এসেছে দেখা করার জন্য। সাথে এনেছে 3টি লাল গোলাপ ও শাপলার পছন্দের চকোলেট। এসব ব্যাপারে সে আনাড়ি, মাথায় ছিল না বা আসেওনি। আসার সময় আয়ান বারবার বলে দিয়েছে ফুল আর চকোলেট নিয়ে যেন আসে। মেয়েদের এই ছোট ছোট জিনিসগুলোই খুব পছন্দ। আয়ানের প্রেমের অভিজ্ঞতা আছে। কিসে মেয়েরা খুশি হয় সেটা জানাও খুব স্বাভাবিক, তাই আসার সময় ফুল আর চকোলেট নিয়ে এসেছে। কিন্তু ওর এখন খুবই লজ্জা লাগছে, না আনলেই বোধহয় ভালো হতো। শাপলা হোস্টেলের গেট দিয়ে বের হচ্ছে। তমাল ওকে দেখেই ফুলগুলো পেছনে লুকিয়ে ফেললো। বুক ধুকপুক করছে। শাপলা তমালকে দেখতে পেয়ে মুচকি হেসে এগিয়ে এলো। তমালের অস্বস্তি মিশ্রিত মুখ দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তমাল রীতিমতো যেন ঘামছিল। আসার চেষ্টা করে বলল, কই কিছু না তো। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব নার্ভাস। না না, আমি ঠিক আছি। আচ্ছা, কোথায় যাবেন এখন? কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি। ঠিক আছে। শাপলা হাঁটা ধরলেও তমাল না হেঁটে দাঁড়িয়ে আছে। শাপলা সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি? তোমার জন্য। সাহস সঞ্চয় করে ফুলগুলো এগিয়ে দিল তমাল। শাপলা যতটা না অবাক হয়েছে তার চেয়েও বেশি খুশি হয়েছে। সে ভাবতেই পারেনি যে তমাল ওর জন্য ফুল আনবে, কারণ তমালকে ওর শুরু থেকেই নিরামিষ মনে হতো। ফুলগুলো নিয়ে শাপলা সুন্দর একটা হাসি উপহার দিয়ে বলল, থ্যাংক ইউ। শাপলাকে দেখেই বোঝা যাচ্ছে সামান্য ফুল পেয়েও অনেক খুশি হয়েছে মেয়েটা। আয়ান তাহলে মিথ্যা বলেনি। রিক্সা ঠিক করে দুজনকে উঠে বসেছে। পাশাপাশি বসেছে দুজন। তমাল জড়তা কাটানোর চেষ্টা করে বলল, শাপলা, আরেকটা জিনিস আছে। শাপলা অবাক হয়ে জানতে চাইলো। কি? তমাল পকেট থেকে 3টা কিটক্যাট চকোলেট বের করে দিয়ে বলল, তোমার জন্য। শাপলা হেসে বলল, চকোলেট নিয়ে বলল, এত কিছু আমার জন্য? আমি না প্রেমে পড়ে যাই আগে। তমাল লজ্জা পেয়ে মাথা নত করলো। পরক্ষণে অন্যদিকে তাকিয়ে মুচকি হাসতে লাগলো। শাপলা এক হাতে তমালের হাত জড়িয়ে ধরে বলল, হবু বরের প্রেমে তো পড়াই যায়, যায় না? তমাল মাথা নাড়িয়ে হেসে বলল, যাই। অনুমতি দিচ্ছেন তাহলে? দিচ্ছি এবং নিচ্ছিও। কি নিচ্ছেন? ভালোবাসার অগ্রাধিকার। শাপলা নিজেও এবার মাথা নত করে হাসছে লজ্জায়। এখন শুধু আর কিছু দিনের অপেক্ষা। জুই উঠানে বসে আচার খাচ্ছিল। আয়ান পাশে এসে বসেছে। জুই জিজ্ঞেস করলো, কিসের অপেক্ষা? কিসের মানে? আমাদের বিয়ে। তমাল ভাইয়ের বিয়েটা হয়ে গেলে আমাদের বিয়েটাও হয়ে যাবে। আচ্ছা। খুব ভালো তো যদি দুই ভাইয়ের একসাথে বিয়েটা হয়ে যেত। আব্বু এবং চাচুরা তো এটাই চেয়েছিল, মাঝখানে দাদু বাধা দিল। ভালোই লাগে না। খুব যে দেখছি বিয়ে করার তারা। তাছাড়া থাকবে না, রিয়াদ ভাইয়া রায়ান ভাইয়া মিলে আজই বউদের নিয়ে হানিমুনে যাচ্ছে। ওরা ফিরে এলে আবার তমাল ভাইয়া বিয়ে।
তারপর ওরাও যাবে হানিমুনে। আমার কি ইচ্ছে করে না? জুই লজ্জায় লাল হয়ে যাচ্ছে। লজ্জা ঢাকতে চোখ রাঙিয়ে বলল, একটা থাপ্পড় দিব, মুখে কোনো লাগাম নেই, লজ্জা শরমও কি দেয়নি আল্লাহ তোমাকে? এখানে লজ্জার কি বললাম? বিয়ে করে হানিমুনে যাব না? যাও ভাই যাও, তুমি এক্ষুনি যাও। আয়ান মনমরা হয়ে বলল, এক্ষুনি যদি যেতে পারতাম তাহলে তো ভালোই হতো, কিন্তু সেই কপাল তো আর নেই। কত যে শখ তোমার। কেন, তোমার শখ নেই? জুই আবার লজ্জা পেয়ে গেল। কি সব প্রশ্ন! ধমক দিয়ে বলল, চুপ। সবসময় এমন দমকের উপর রাখো কেন? একটু ভালোবেসে কথা বলতে পারো না? না পারি না। আয়ান মুখ কালো করে ফেলল। বিষণ্ণ কণ্ঠে বলল, মাঝে মাঝে মনে হয় তুমি আমাকেই ভালোবাসো না। ঠিক বলেছ। কি? যা শুনলে। আচ্ছা বেশ। আয়ান গাল ফুলিয়ে বসে আছে। জুই ঠোঁট টিপে হাসলো কয়েক সেকেন্ড। এরপর আচমকা আয়ানের গালে চুমু খেয়ে বলল, ভালোবাসি কিনা এতবার মুখে বলতে পারবো না। আয়ান জবাব দেওয়ার আগেই দেখতে পেল অনু নামছে সিঁড়ি দিয়ে। না চাইতেও দৃশ্যটা সে দেখে ফেলেছে। খুশি হওয়ার তাই আর সময় পায়নি আয়ান। উল্টে ছোট বোনের সামনে এখন লজ্জা পেতে হচ্ছে। জুই তো এক ছুটে চলে গেছে দাদার রুমে। এদিকে লজ্জার সমুদ্রে রেখে গিয়েছে আয়ানকে। সে থতমত খাচ্ছে বারংবার। অনুরও লজ্জায় মরি মরি অবস্থা। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না কোনোভাবেই। উপায় অন্তরহীন হয়ে অনু নিজেই আবার ওপরে নিজেদের রুমে চলে গেল। রায়ান লাগেজ নিয়ে বের হবে সেই সময় অনু এলো রুমে। ব্রু কুচকে রায়ান জিজ্ঞেস করলো, কি হয়েছে, ফিরে এলে কেন? অনু স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, আপনার দেরি হচ্ছিল তাই। আমার কোথায় দেরি হলো? এখনই তো বের হচ্ছিলাম। আচ্ছা আপনি যান, আমি ভাবিকে ডেকে নিয়ে আসি। ঠিক আছে। রায়ান নিচে নেমে দেখে রিয়াদ আগেই লাগেজ নিয়ে নিচে দাঁড়িয়ে আছে। মা চাচিরা বারবার সাবধান করছেন সতর্ক হয়ে যেন জার্নি করে। এদিকে ছোট ভাই আর সে একসাথে হানিমুনে যাবে বলে লজ্জায় মরে যাচ্ছে রিয়াদ। সে চেয়েছিল আরো কয়েকটা দিন পরেই যেতে। স্নিগ্ধার আবদারের কাছে অবশেষে হার মানতে হয়েছিল ওকে। হানিমুনে যাচ্ছে চারজন একসাথে মেঘের দেশে সাজেক। অনু স্নিগ্ধাকে নিয়ে নিচে নামলো। ওকে দেখেই ছুটে এলো রোমিও। অনু ওর মাথায় হাত বুলিয়ে আদর করে দিচ্ছে। আয়ান বলল, যাওয়ার সময় আবার ওকে কোলে নিলে কেন? অনু না তাকিয়েই জবাব দিল। তাতে কি হয়েছে? রোমিও তোমার থেকেও পরিষ্কার। আয়ান ঢোক গিলল না, আর কিছু বলল না। অনু রোমিওর মাথায় হাত বুলিয়ে বলল, আমি জলদি ফিরে আসবো কেমন? তুই কিন্তু একদম দুষ্টুমি করবি না, লক্ষ্মী বাচ্চা হয়ে থাকবি কেমন? রোমিও জবাবে বলল, ঘেউ ঘেউ। অনু হাসলো। আলমগীর চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, সাবধানে যাস এবং সাবধানে থাকিস মা। তাহমিনা বেগম বললেন, একা একা কোথাও যাবি না কিন্তু, খবরদার। সব সময় রায়ানের সাথে সাথে থাকবি। ঠিক আছে, তোমরা এত চিন্তা করো না তো। সবার থেকে বিদায় নিয়ে রায়ান, অনু, রিয়াদ এবং স্নিগ্ধা বেরিয়ে পড়েছে। প্রথমে এখান থেকে রেল স্টেশনে যাবে। ট্রেনে কখনো অনুর চড়া হয়নি, এজন্য সে খুবই এক্সাইটেড এবং আনন্দিত। পুরোটা পথে ফুরফুরে মেজাজে ছিল। ট্রেনে উঠেও সে আনন্দে আত্মহারা। এই অল্পটুকু সময়ে স্নিগ্ধার সাথে মনে হয় হাজারটা ছবি তুলে ফেলেছে। এদিকে রায়ান এবং রিয়াদের মনে হচ্ছে ঘুরতে যাচ্ছে আসলে অনু ও স্নিগ্ধা। ওরা দুই ভাই তো আসলে ওদের বডিগার্ড জাস্ট। অবস্থা তো সেরকমই। এতক্ষণ তোলা ছবিগুলো বসে বসে স্নিগ্ধার সাথে দেখছিল অনু। হঠাৎ সামনে তাকিয়ে দেখে রিয়াদ ঘুমোচ্ছে। রায়ান নেই। সে চারিদিকে চোখ বুলিয়ে দেখতে পেল গেটের কাছে দাঁড়িয়ে আছে। অনু উঠে গেল সেখানে। এখানে কি করছেন? রায়ান তাকিয়ে পাল্টা প্রশ্ন করলো, তুই এখানে কি করছিস? মা তখন কি বলেছে শোনেননি? আপনার সাথে সাথে থাকতে বলেছে সব সময়। রায়ান হেসে ফেললো। হেসে বলল, তুই তো আর এত বাধ্য মেয়ে নস অনু। তা ঠিক, কিন্তু বাধ্য বউ তো আমি। তাই? একদম। মাঝরাতে এসে রিসোর্টে পৌঁছলো ওরা। যতটা সময় লাগবে ভেবেছিল ততটা সময় লাগেনি। রিয়াদ ফ্রেশ হয়েই শুয়ে পড়েছে। স্নিগ্ধা ওকে ধাক্কা দিয়ে বলল, আপনি আবার ঘুমাচ্ছেন? রাতে ঘুমাবো না তো কি করব? কি করবেন মানে? এটা কি ঘুমানোর সময়? ট্রেনে বসে বসে ঘুমিয়েছেন? তাছাড়া আর কি করতাম? তুমি তো অনুর সাথে লিফটে ছিলে সারাক্ষণ। এত ছবি তোলা লাগে? লাগে। আপনি সেসব বুঝবেন না। আপনি তো একটা নিরামিষ লোক। স্নিগ্ধা রাগ করে উঠে চলে যাচ্ছিল। রিয়াদ ওর হাত ধরে টেনে কাছে নিয়ে এলো। জড়িয়ে ধরে শুয়ে বলল, নিরামিষ আমটাকে আমিষ বানিয়ে নিলে তো পারো।
স্নিগ্ধা লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, আমার বয়ে গেছে। বেশ, তাহলে আমি নিজে থেকেই আমি সই কি বলো? যা করতে এসেছি তা করে ফেলি। ঘুমে মাথা গেছে। মধুচন্দ্রিমায় এসেছি আর মধু খাবো না তা কি করে হয়? স্নিগ্ধাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওর ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে রিয়াদ। ঘুমে কাতর অনু, পুরো পথে তেমন ঘুম হয়নি, তাই এসেই ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। বালিশে মাথা রাখতে না রাখতে ঘুমিয়েও পড়েছে। সুখী মানুষ। রায়ানের চোখে ঘুম নেই। নির্ঘুম রাত জেগে সে অনুকে দেখছে। সে কখনোই ভাবেনি এতটা গভীরভাবে অনু তার মনে দাগ কাটবে, ভালোবাসার বীজ বপন করবে। সে কখনোই ভাবেনি অনু তার বউ হয়ে আসবে, দুজনে সারা জীবন একসঙ্গে থাকার প্রতিজ্ঞা নেবে। না ভেবেও আজ অনু তার বউ, তার ভালোবাসার মানুষ। কিভাবে যে অজান্তেই হৃদয়ের গভীরে জায়গা করে নিল তা রায়ান এখনো বুঝতে পারেনি, অবশ্য বুঝতে চাইও না। কিছু জিনিস অমীমাংসিতই সুন্দর। রায়ান উঠে গিয়ে অনুর পায়ের কাছে বসলো ফ্লোরে। অনুর পায়ের পাতায় আলতো চুমু খেলো। অনুর ঘুম ভেঙে গেল তখন। সে উঠে বসলো আশ্চর্য হয়ে। কি করছেন? রায়ান মৃদু হেসে বলল, চাচ্চু যা করে। আপনি? হ্যাঁ, আমিও জানি। তুই বলেছিলি তোর প্রতি নাকি আমার মোহ কাজ করছে। তোকে পেয়ে গেলে আর মূল্যায়ন করব না, কিন্তু তোকে পাওয়ার পর ভালোবাসা শুধু বেড়েই চলেছে। কেন বলতো? কিভাবে অজান্তেই তুই হৃদয় চুরি করলি আমার। অনু তখনও অবাক হয়ে তাকিয়ে আছে। রায়ান উঠে কাছে গেল, অনুর পাশে বসে হাত ধরে বলল, এত অবাক কেন হচ্ছিস? চাচ্চুর চাঁদকুমারী রাজকন্যাকে আমি তার মতোই আগলে রাখবো। অনুর আনন্দে কান্না পাচ্ছে। সে কোনো জবাব দিল না, রায়ানের কাঁধে মাথা রাখলো। আলতো করে রায়ান বলল, চল বারান্দায় যাই, খুব সুন্দর চাঁদ উঠেছে। অনুকে নিয়ে রায়ান বারান্দায় গেল। অন্ধকার হলেও চাঁদের আলোতে দূরের পাহাড় দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে দেখতে। অনু মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। রায়ান ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো, কোমরে হাত রেখে জিজ্ঞেস করলো। সুন্দর না? অনু মুগ্ধতা মেশানো কণ্ঠে বলল, ভীষণ। বড় আলো ফুটবে যখন, তখন তো চোখই ফেরাতে পারবি না, যেমনটা আমি পারি না। কি? এই যে তোর থেকে চোখ ফেরাতে। অনু লজ্জা পেলেও হেসে বলল। জানা আছে সব। অনুকে নিজের দিকে ফিরিয়ে বলল, তাই না? খুব জানিস। তাহলে বলতো কিভাবে আমি তোর প্রেমে পড়লাম? অনু ঠোঁট উল্টে বলল, তা আমি কি করে জানবো? একটু আগেই তো বললি সব জানা আছে। ওটা তো আপনার কথার প্রেক্ষিতে বলেছি। যাই হোক, অজান্তে যখন হৃদয় বেঁধেই ফেলেছিস, তখন কিন্তু আর এই বাঁধন ছেঁড়া যাবে না। ছিঁড়তে কে চাইছে শুনি? কেউ না, চাইলেও আর সম্ভব না। আমি তোর, তুই আমার। আমি কে আপনার? রায়ান অনুর নাকে নাক ঘষে বলল, আমার লক্ষ্মী বউ।